মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হেরিটেজ অকশন থেকে সাম্প্রতিক পরিচালিত একটি নিলামে সুপারম্যানের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া করা প্রথম কমিক বইটি $6 মিলিয়ন বিক্রি হয়েছে। হেরিটেজ অকশনের তথ্য মতে এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি কমিক হয়ে উঠেছে। হেরিটেজ অকশন এটিকে এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কমিক বই বলে অভিহিত করেছে, কারণ এটি 86 বছর আগে প্রথম প্রকাশিত হয়েছে, মাত্র 10 সেন্টের বিনিময়ে বিশ্বের কাছে সুপারম্যানকে পরিচয় করে দিয়েছিল। হেরিটেজ অকশনের ভাইস প্রেসিডেন্ট ব্যারি স্যান্ডোভাল একটি বিবৃতিতে বলেছেন, সুপারম্যান এবং অ্যাকশন কমিক্স নং 1 ছাড়া হয়তো কমিকে হেরিটেজ অকশনের ভাইস প্রেসিডেন্ট ব্যারি স্যান্ডোভাল একটি বিবৃতিতে বলেছেন, সুপারম্যান এবং অ্যাকশন কমিক্স নং 1 ছাড়া হয়তো কমিকের স্বর্ণযুগ আসতো না বা কমিকের দুনিয়া আজকের মতো হয়ে উঠত না। পুরানো হলেও কমিকটি এখনো ভালো অবস্থায় আছে, এর রং এখনো আগের মতো প্রাণবন্ত আছে, শুধু উপরের অংশের সামান্য কিছু ক্ষতি হওয়া ছাড়া। হেরিটেজ অকশন উল্লেখ করেছে, কমিকটির বর্তমানে শুধু 2টি ভালো কপি আছে। এটির 2 লাখ মুদ্রিত কপির মধ্যে বর্তমানে 100 কপি টিকে আছে বলে ধারণা করা হয়। দুই বন্ধু জেরি সিগেল ও জো শাস্টারের লেখা গল্প থেকে কমিকটি নিজ গ্রহের ধ্বংস থেকে বাঁচানোর জন্য পৃথিবীতে পাঠিয়ে দেওয়া এক এলিয়েন শিশুর কথা বলে, যে পরবর্তীতে সুপারম্যান হয়ে ওঠে। এতে সুপারম্যানের ভালোবাসার মানুষ লোইস লেনকেও পরিচয় করে দেওয়া হয়েছে। হেরিটেজ অকশন জানিয়েছে, এই বিশেষ কমিকটির মূল্য এত বেশি যে এর প্রতিটি পৃষ্ঠা আলাদাভাবে $60,000 পর্যন্ত বিক্রি হয়েছে। এই কমিকের অন্যান্য অনুলিপিও রেকর্ড দামে বিক্রি হয়েছিল, যার মধ্যে একটি 2021 সালে $3.25 মিলিয়ন বিক্রি হয়েছিল। এটি তখনকার সবচেয়ে দামি কমিকে পরিণত হয়েছিল। আত্মপ্রকাশের পর থেকে মার্কিন পপ সংস্কৃতিতে সুপারম্যান চরিত্রটি খুব বিখ্যাত হয়ে উঠেছিল। এর খ্যাতি পরবর্তীতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। সুপারম্যানকে নিয়ে পরবর্তীতে আরও অসংখ্য কমিকের পাশাপাশি ব্লকবাস্টার সিনেমা, বই, খেলনা এবং অন্যান্য সামগ্রী বানানো হয়েছে, যা চরিত্রটিকে অনন্য করে তুলেছে।